সবার পরিস্থিতি খুবই খারাপ। আল্লাহর কাছে যাওয়া, সবাইকে হেফাজত করো। ধন্যবাদ ভাই। না না, উনি কোনো কাজ করুক। ফেলাস না বাবা, এই বন্যায় ভাসিয়া ওই গেল রে, কি করিয়া ওই খাইবে 2-3 ছেলে বাবা, ওই কি না পানির স্রোত বাড়ি যা আস্তা মাথা ডাবি গেছে। আস্তা এখানে 5-6টা বাড়ি আসলো, বাড়ি সহ ডাবি গেছে একবারে। ডাবি দেওয়ার কারণে নদী ভাঙ্গা পরিবারগুলোর মাঝে যেমন আতঙ্ক, তেমনি না খেয়ে তারা যেমন মানবতার জীবনযাপন করছে, পাশাপাশি তারা কিন্তু ঘর যে অন্য যে নিয়ে যাবে। যখন দেখলাম আমার সাথেই এখানে মানে আমার পাশেই আমার বাড়ি থেকে কখনো পানি ওঠে নাই নদীতে, এবার এসে দেখলাম আমার খুলিতে পানি, ঘরের ইয়াতে পানি। এটা মানে অন্য অবস্থা। এখানে মানুষদের থাকার কোনো বিকল্প রাস্তা নাই। তাদের মানুষদের থাকবে এবং ঘর কোথাও যে আকাশের নিচে খোলা মাঠের মধ্যে পড়ে আছে লোকগুলি। তো এই মুহূর্তে যদি সরকার যদি কোনো কিছু ব্যবস্থা করে দিতেন এবং ঢেউটির ব্যবস্থা করে দিতেন এবং থাকার স্যার খুব চলছে। হ্যাঁ, পিছনে যে এখন নারকেলের গাছ, আমের গাছ, শসা ভাঙে গেল, বাড়ি বসত বাড়ি 20-25 এখন ভাঙে গেল। আমরা সকাল থেকে আছি স্যার। হ্যাঁ, কোনো বাপ মা ছাড়িয়া কোনো আঘাত ধারণ হয়েছে না। এখন কি অবস্থা হবে মানুষের? যে 1 ঘন্টার মধ্যে আপনাদের সামনে 5টা বাড়ি বিলীন হয়ে গেল। আজকে সারাদিনে এখনকার হিসেবে 50+ বাড়ি বিলীন হয়ে গেল। আর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। তারা খোঁজখবর নিচ্ছে কিভাবে মানুষদের কি ব্যবস্থা করা যায়। এখন খুব অসহায় হয়ে গেছে, তিস্তাপাড়ের মানুষেরা খুব অসহায়। নদীতে খুব মানে স্রোত। তাই আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই, আমাদের এই ভাঙ্গনকৃত প্রতি বছরে না রেখে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে আমাদের কর্মস্থান, আমরা রিলিফ চাই না, স্লিপ